আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, সেই বয়ানটার নাম হলো কে এই আয়াতুল্লাহ খামেনি। কি বয়ানটার নাম? কে এই আয়াতুল্লাহ খামেনি। আপনারা জানেন বর্তমানে যে ইরানের ওই ধর্মীয় গুরু আছেন, ওই সর্বাধিক নায়ক আর কি, দেশের মূল নেতা, তিনি দেশের মূল চালিকা শক্তি, ওই আয়াতুল্লাহ খামেনি। তারা সবাই দেখেন, ভিডিওতে দেখেন, টেলিভিশনে দেখেন, পৃথিবীর মধ্যে বর্তমান তাকেই দেখানো হয় সর্বদা। কিন্তু তার সম্বন্ধে অনেক টুকটাক অনেকে কিছু জানে না। যেমন তার দেখেন যে উনি জুব্বা পরা আছেন, ওই পুরা ধর্মীয় গুরুর বেশ ধরে আছেন, কিন্তু ওনার কিন্তু একটা হাত নাই, একটা হাত আছে শুধু। তাইলে এই হাতটা দেখা তো যায় দুইটা হাত, আসলে তো ওটা আর একটা হাত নয়। ওটা হলো উনি ওই যে জুব্বা বা পাঞ্জাবিটা লম্বা গায়ে দেন, ওই শুধু ওই হাতাটা আছে, হাতাটা ঝুলে, কিন্তু ভিতরে হাত নাই। অনেক কথা হলো কিভাবে এই হাতটা তিনি হারালেন। হাত আগে ছিল, আপনারা জানেন সেই মোটামুটি 50 বছর আগে ওই যে ইরানি যে বিপ্লবটা ঘটছিল, এই বিপ্লবের আগে ক্ষমতা ছিল রেজা শাহ পাহলভি। আমেরিকার 5 আটা গোলামি বলেন, 5 আটা পুতুলি বলেন, বুঝলেন না? আমেরিকা তার তেল যা আছে ইরানের লুইটা বইটা নিত ওই ইয়েরে দিয়ে, ওই 5 আটা গোলামকে দিয়ে। তখন সেই প্রথম করছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ছিল তার নাম। তিনি মারাত্মক বিপ্লব করলেন মারাত্মক। বহু হতাহত তার দলের, জান গেল, কত শহীদ হইল। এই যে বর্তমানের যে আয়াতুল্লাহ খামেনি, তিনি ছিলেন খুমিনার, ইনি হলো খামেনি। আয়াতুল্লাহ হইলে একটা পদবী, বুঝলেন না? তে যা হোক, এই বর্তমানের যে খামেনি, এই খামেনি ছিল ওই খুমেনির একজন, ওই সাথের একজন কর্মী ছিল, ওই জেহাদি, সক্রিয় জেহাদি, তার সাথের কাজে। তখন থেকেই তিনি বর্তমানের যে ওই খামেনি আছে, তিনি তখন থেকেই একজন জেহাদি। এবং সেই যে বিপ্লবটা করছিল তখন মোটামুটি 50 বছর আগে, তখন তার একটা হাত ওই খোয়ায় এই বিপ্লব করতে যায়, এই প্রতিপক্ষের আক্রমণে একটা হাত তখন নষ্ট হয়ে যায়। এখন একটা হাত আছে, এই একটা হাত দিয়েই এই এত বছর তিনি জেহাদ করে যাচ্ছেন। বর্তমানে বয়স হলো 86 বছর, অনেক রোগ তারপরও যেখানে সারা মুসলিম বিশ্বের সকল নেতা নেত্রী কাসিমের মতো মাথা গুটাই আছে যুক্তরাষ্ট্রের পায়ে এবং ইহুদিদের পায়ে, কিন্তু তিনি শুধু ব্যতিক্রমী। এই খামেনি ব্যতিক্রম, কোনো কিছু কাছে হার মানবেন না, ন্যায়ের পথে তিনি থাকবেন। তারা পারে পরমাণু অস্ত্র বানিবার, ইহুদি খ্রিস্টানরা, ইয়েরা, ইসরায়েল সবাই পারে, আর মুসলমানদের বানাইবার দিব না, তিনি ওতে রাজি না। তিনি বানাইবেন। আর এটা দরকার ওর নিজের অস্তিত্ব রক্ষার জন্য। এই দীর্ঘকাল যুদ্ধ করে আসছেন, এবং এখন তার উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। রাইতে ঘুমন্ত ইয়ের উপরে 200 আমেরিকার 35 ওই লেটেস্ট প্রজন্মের যে থান্ডার বিমান দিয়ে আক্রমণ করা হয়েছে, বহু ক্ষয়ক্ষতি করা হয়েছে, কিন্তু তিনি দমাবার পাত্র নন। তিনি বিবৃতি দিতেছেন, গতকালও বিবৃতি দিচ্ছেন, তিনি লড়বেন, তিনি ইনশাল্লাহ জয়যুক্ত হবেন, কারো কাছে নত হবেন না, দরকার বলে শহীদ হবেন। তো এই রকমই তো দরকার, বুঝলেন না? মানে অনেকেই বলে এরা তো সিয়া। মুসলমানের যে চরিত্র প্রাথমিক যুগে আমরা যাদের অনুসরণ করি, সে অনুসরণীয় যুগের যে চরিত্র তার মধ্যেই আছে। কোন ধর্ম করলো সিয়া সুন্নি, এটা আমি পরে আসতেছি, বা এই ভিডিওতে আসবো না। কিন্তু মুসলমানের চরিত্র, জেহাদি যে চরিত্রটা নিজের অস্তিত্ব রক্ষার জন্য, এটা তার মধ্যে দেখা যায় এবং তার অনুসারীদের মধ্যে দেখা যায়। যুদ্ধে কে হারবে জানি না বা জিতবে জানি না, কারণ ও যুদ্ধটা করতেছে আমেরিকাই সরাসরি, ওই পরোক্ষভাবে আর কি। পরোক্ষ আসলেই আমেরিকার যুদ্ধ, আমেরিকার একটা ঘাঁটি ইসরায়েল, বুঝছেন না? ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, আমেরিকার ঘাঁটি। আমেরিকার যত অস্ত্র আবিষ্কার করে প্রথমেই পাঠায় ওইখানে। এবং আমেরিকা তার নিজের অস্তিত্বের জন্য বিশ্বগুরু
খেতাব বহাল রাখার জন্য ওই ইসরায়েলকে প্রয়োজন, লেটেস্ট মডেল সব দিতেছে। অন্য অন্য আরব আরবরা যেরকম কইছে না, কাসিমের মতো ওই মাথা ভিতরে নিয়ে ঢুকে বসে রয়েছে, কিন্তু এই আয়াতুল্লাহ এই খামেনি ব্যতিক্রম। কাজেই তার যে জেহাদি মনোভাব, জেহাদি জজমা, জেহাদি জশম, এটাকে মূল্যায়ন করতেই হবে। তো ঠিক আছে, ভালো থাকুন বন্ধুগণ।